গুড মর্নিং স্টুডেন্টস। তো আমরা আগের দিন প্লান্ট চ্যাপ্টারটা কিছুটা ডিসকাস করেছিলাম। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে প্লান্টের যে রিপ্রোডাকশান, প্লান্ট কীভাবে রিপ্রোডাকশানটা করে। আগের দিন আমরা রিপ্রোডাকশানের একটা পার্ট পড়েছিলাম যে রিপ্রোডাকশান থ্রু সিডস, ঠিক আছে। তো আজকে আমরা আরেকটা টপিক যেটা সেটা পড়বো। তো দেখো, প্লান্টের যে রিপ্রোডাকশান, আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে প্লান্টের যে রিপ্রোডাকশান দুটো প্রসেসে হয়। একটা হচ্ছে রিপ্রোডাকশান থ্রু সিডস, রিপ্রোডাকশন থ্রু সিডস এইটা একটা প্রসেসে রিপ্রোডাকশন হয় প্লান্টের। আরেকটা হচ্ছে রিপ্রোডাকশন থ্রু ডিফারেন্ট পার্টস অফ আ প্লান্টের ডিফারেন্ট পার্ট থেকে যে রিপ্রোডাকশন হয়। ডিফারেন্ট পার্ট বলতে কি, সেটা তোমার আন্ডারগ্রাউন্ড স্টেম হতে পারে, ঠিক আছে, স্টেম কাটিং হতে পারে, তারপরে তোমার রুট হতে পারে, লিফ হতে পারে, ঠিক আছে। এই প্রত্যেকটা পার্ট থেকে রুট হতে পারে, লিফ হতে পারে। তো এই দু ধরনের রিপ্রোডাকশন হয়, একটা হয় রিপ্রোডাকশন সিড থেকে, একটা রিপ্রোডাকশন তো প্লান্টের ডিফারেন্ট পার্ট থেকে, যেমন লিফ থেকে, রুট থেকে বা স্টেম থেকে, ঠিক আছে। তো আগের দিন আমরা এই প্রসেসটা ডিসকাস করেছিলাম যে সিডসের থ্রুতে রিপ্রোডাকশন কীভাবে হয়। আজকে আমরা এই পার্টটা ডিসকাস করব যে প্লান্টের ডিফারেন্ট পার্ট থেকে কীভাবে প্লান্ট রিপ্রোডাকশন করতে পারে। আজকে আমরা এই পার্টটা ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হেডিং করব রিপ্রোডাকশন থ্রু ডিফারেন্ট পার্টস অফ প্লান্ট, কারণ এখান থেকে আজকে আমরা স্টার্ট করব। তাহলে হেডিং করো রিপ্রোডাকশন থ্রু ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্ট। রিপ্রোডাকশন বাই ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্ট। কী করে প্লান্ট ডিফারেন্ট পার্ট থেকে, রুট থেকে, স্টেম থেকে কী করে রিপ্রোডাকশন করতে পারে। দেখো, বেশ কিছু প্লান্ট আছে যে প্লান্টগুলো তোমার ডিফারেন্ট পার্ট থেকে রিপ্রোডাকশন করতে পারে। যেমন ধরো স্টেম থেকে হতে পারে, লিফ থেকে হতে পারে, রুট থেকে হতে পারে, ঠিক আছে। সব প্লান্টই যে সিড থেকে রিপ্রোডাকশন করবে তা কিন্তু নয়। কিছু কিছু প্লান্ট আছে যারা সিড থেকে রিপ্রোডাকশন করে, কিছু প্লান্ট আছে যারা সিডটা রিপ্রোডাকশন করে না, তাদের স্টেম রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে বা লিফ করে বা রুট করে, ঠিক আছে। তো জেনারেলি একটা প্লান্ট অনেক রকমভাবে গ্রো করতে পারে, একটা প্লান্ট অনেক রকমভাবে রিপ্রোডাকশন করতে পারে, অনেকভাবে গ্রো করতে পারে। তো কীভাবে গ্রো করতে পারে দেখো, আমরা 4টে স্টেপ এখানে লেখো। আ নিউ প্লান্ট ক্যান গ্রো। একটা নতুন প্লান্ট গ্রো করতে পারে বিভিন্নভাবে। যেমন ধরো স্টেম থেকে গ্রো করতে পারে, আন্ডারগ্রাউন্ড স্টেম, ফ্রম দি আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে গ্রো করতে পারে, ঠিক আছে। আর কি থেকে গ্রো করতে পারে, স্টেম কাটিং প্রসেসে গ্রো করতে পারে, বাই স্টেম কাটিং, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, আর কি প্রসেসে গ্রো করতে পারে, বাই স্টেম কাটিং হলো। আর করতে পারে ফ্রম রুটস। 3টে প্রসেস আমরা দেখলাম, ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম, বাই স্টেম কাটিং, আর ফ্রম রুটস। আর কীভাবে গ্রো করতে পারে, লিভস থেকে। 4 নম্বর স্টেপ হচ্ছে ফ্রম লিভস। তাহলে এই 4টে ওয়ে রয়েছে যেখান থেকে নিউ প্লান্ট ক্যান গ্রো, ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম, বাই স্টেম কাটিং, ফ্রম রুটস অ্যান্ড ফ্রম লিভস। তাহলে একটা নতুন প্লান্ট 4টে প্রসেসে গ্রো করতে পারে। কী প্রসেস গ্রো করতে পারে, ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে গ্রো করতে পারে, স্টেম কাটিং প্রসেসে গ্রো করতে পারে, রুটস থেকে গ্রো করতে পারে, আর লিভস থেকে গ্রো করতে পারে। তো যে সমস্ত প্লান্ট এই 4টে প্রসেসে, যে 4টে স্টেপ আমি দেখালাম, এই 4টে স্টেপে বা 4টে প্রসেসে গ্রো করে, সেই প্রসেসটাকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশান। সেই প্রসেসটাকে কী বলা হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশান। ভেজিটেটিভ রিপ্রোডাকশান মানে হচ্ছে ওয়ান টাইপ অফ রিপ্রোডাকশান, যে রিপ্রোডাকশানে নতুন প্লান্ট গ্রো করবে হয় আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে, নাহলে স্টেম কাটিং থেকে, নাহলে রুট থেকে, নাহলে লিভ থেকে। এই 4টে স্টেপের মধ্যে কোনো একটা স্টেপে গ্রো করবে, কোনো একটা প্রসেসে গ্রো করবে। সেই প্রসেসটাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশান বলবো, ঠিক আছে। তাহলে আমরা এর ডেফিনেশনটা যদি বলি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ আ প্রসেস ইন হুইচ নিউ প্লান্ট অ্যারাইজেস ফ্রম সাম পার্ট অফ আ প্লান্ট উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ সিডস। সিডস থেকে কিন্তু গ্রো করবে না, সিডস ছাড়া অন্য যে কোনো পার্ট থেকে গ্রো করবে। সেটা স্টেম থেকে হতে পারে, রুট থেকে হতে পারে, লিফ থেকে হতে পারে, যে কোনো পার্ট থেকে গ্রো করতে পারে নতুন প্লান্ট, কিন্তু সিডস থেকে হবে না।
সিডস থেকে রিপ্রোডাকশন হবে না। সেই রিপ্রোডাকশনটাকে আমরা কি বলবো? ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেখানে সিডসের কোনো ইনভলভমেন্ট থাকে না, নো ইনভলভমেন্ট অফ সিডস। সিডসের কোনো ইনভলভমেন্ট থাকে না, মানে নতুন প্ল্যান্ট সিড থেকে গ্রো করবে না, সিড ছাড়া অন্য কোনো পার্ট থেকে গ্রো করবে, স্টেম থেকে হতে পারে, রুট থেকে হতে পারে, লিফ থেকে হতে পারে। সেই রিপ্রোডাকশনকে আমরা কী বলবো? ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা পড়বো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অ্যাবাউট ভেজিটেটিভ রিপ্রোডাকশন। হেডিং করো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। দেখো আমাদের বইতে দেখো লেখা আছে, পেজ নাম্বার 5 ওপেন করো, 5 নাম্বার পেজ, দেখো ওখানে লেখা আছে, ইট ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স বিকজ ইট ইজ ইজিয়ার অ্যান্ড ফাস্টার মেথড অফ ইনক্রিজিং দ্য নাম্বার অফ দ্য সেম প্লান্ট। মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেন? কারণ এটা ইজিয়ার, মানে এই ধরনের রিপ্রোডাকশনটা খুব ইজিয়ার এবং খুব ফাস্টার। মানে সিডসের থ্রু দিয়ে যে রিপ্রোডাকশন হয়, সেই সিডসের থ্রু দিয়ে রিপ্রোডাকশনের থেকে কিন্তু এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন অনেক ইজিয়ার হয়, অনেক ফাস্টার হয়। মানে নতুন প্লান্ট কিন্তু এই রিপ্রোডাকশন প্রসেসে অনেক ফাস্ট গ্রো করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওই জন্য এই রিপ্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো কী লেখা আছে, ইট অলসো হেল্পস টু গ্রো প্লান্টস লাইক বানানা হুইচ বিয়ার নো সিডস। মানে এই রিপ্রোডাকশনে কিন্তু এমন কিছু প্লান্ট গ্রো করে যে প্লান্টের কিন্তু সিডস থাকে না, যেমন ধরো বানানা প্লান্টের কিন্তু কোনো রকম কোনো সিডস নেই। তো সিডস যদি না থাকে তাহলে কি প্লান্ট রিপ্রোডাকশন হবে না? ডেফিনেটলি হবে। তখন সেক্ষেত্রে কি, উইথ দ্য হেল্প অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এই ভেজিটেটিভ রিপ্রোডাকশনে কিন্তু তখন নতুন প্লান্ট গ্রো করবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা দেখব যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে কী কী স্টেপ ইনভলভ আছে। তো আমরা একটু আগে দেখো 4টে স্টেপ ডিসকাস করেছিলাম যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন কীভাবে হয়। 4টে স্টেপ আমরা বলেছিলাম, একটা আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে হয়, একটা স্টেম কাটিং থেকে হয়, একটা রুট থেকে হয়, একটা লিফ থেকে হয়। এই 4টেই হচ্ছে তোমার কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ এ রিপ্রোডাকশন হোয়ার দেয়ার ইজ নো ইনভলভমেন্ট অফ সিডস। সিডসের কোনো রকম কোনো ইনভলভমেন্ট থাকবে না, মানে সিডস থেকে নতুন প্লান্ট গ্রো করবে না, অন্য কোনো পার্ট থেকে গ্রো করতে পারে প্লান্টের, কিন্তু সিড থেকে গ্রো করবে না। তাকে আমরা বলবো, সেই রিপ্রোডাকশনটাকে আমরা বলবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ঠিক আছে, তো ভেজিটেটিভ রিপ্রোডাকশনের প্রথম টাইপ যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাকশন থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেম। আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে কী করে নতুন প্লান্ট গ্রো করে। তাহলে হেডিং করো রিপ্রোডাকশন থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেম। আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে কী করে রিপ্রোডাকশন করে? দেখো বেশ কিছু প্লান্ট আছে, যেমন ধরো বানানা, জিঞ্জার, পটাটো, এই সমস্ত প্লান্ট কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে গ্রো করে। আমাদের এক্সাম্পল চাইবে কোশ্চেনে, এক্সাম্পল লিখতে বলবে যে হুইচ টাইপ অফ প্লান্টস মেইনলি গ্রোজ থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেম, হুইচ টাইপ অফ প্লান্ট মেইনলি গোজ থ্রু রিপ্রোডাকশন বাই আন্ডারগ্রাউন্ড স্টেম। তখন আমরা আনসার কী লিখবো? বানানা হবে, জিঞ্জার হবে, পটাটো হবে। তাহলে এক্সাম্পলগুলো কী কী হবে? এক্সাম্পলগুলো হবে বানানা হবে, ঠিক আছে, জিঞ্জার হবে, পটাটো হবে। এই 3 ধরনের প্লান্ট কি মেনলি আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে গ্রো করে। ইন দিস প্লান্টস আ পার্ট অফ দ্য স্টেম প্রেজেন্ট আন্ডারগ্রাউন্ড গ্রোজ অ্যান্ড ডেভেলপস রুটস অ্যান্ড শুটস টু মেক নিউ প্লান্ট। তাহলে কীভাবে হয় না, এই ধরনের যে প্লান্ট, এই বানানা, জিঞ্জার, পটাটো, এই ধরনের প্লান্টে কী হয় যে কিছুটা স্টেম যেটা মাটির নিচে থাকে, যেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড স্টেম বলি, সেই আন্ডারগ্রাউন্ড স্টেমটা গ্রো করে এবং গ্রো করার পরে আস্তে আস্তে সেটা ডেভেলপ করবে রুট সিস্টেম এবং শুট সিস্টেম, তো সেখান থেকে নতুন প্লান্ট হবে। তো এইভাবে কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেম প্রসেসে রিপ্রোডাকশন হয়। প্রথমে মাটির নিচে যে স্টেমটা থাকে, যেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড স্টেম বলি, সেই আন্ডারগ্রাউন্ড স্টেমটা প্রথমে গ্রো করবে, ঠিক আছে। দিয়ে আন্ডারগ্রাউন্ড স্টেমটা গ্রো করার পরে সেটা ডেভেলপ করবে রুট সিস্টেম আর শুট সিস্টেম, দিয়ে সেখান থেকে নতুন প্লান্ট হবে। তো সেইভাবে কিন্তু এই আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে কিন্তু রিপ্রোডাকশন হয়। কী কী প্লান্টে হয়? যে সমস্ত প্লান্টে তোমার কি সিডস থাকবে না, যেমন ধরো বানানা হবে, জিঞ্জার হবে, পটাটো হবে, এই 3 ধরনের প্লান্ট কিন্তু দে আর পার্টিসিপেটিং রিপ্রোডাকশন থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেম, ঠিক আছে। নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 কী বলেছে? রিপ্রোডাকশন বাই স্টেম কাটিং। রিপ্রোডাকশন বাই স্টেম কাটিং। রিপ্রোডাকশন বাই স্টেম কাটিং। স্টেম কাটিং প্রসেস কী করে রিপ্রোডাকশন হবে? দেখো লেখা আছে, নিউ প্লান্ট ক্যান অলসো বি গ্রোন বাই ইউজিং দ্য স্টেম কাটিং অফ আ গ্রোন আপ প্লান্ট। মানে যে প্লান্টটা গ্রো করছে, ধরো একটা গ্রোয়িং প্লান্ট, সেই গ্রোয়িং প্লান্টে তুমি কি স্টেমটা কেটে নেবে, ঠিক আছে, সেটাকে স্টেম কাটিং প্রসেস বলে। এবার যে স্টেমটা তুমি কাটলে সেই প্লান্টে তুমি যদি মাটিতে পুঁতে দাও, সেখান থেকে তোমার কিন্তু নতুন প্লান্ট গ্রো করবে। তো স্টেম কাটিং প্রসেসটা খুব ইজি,
ঠিক আছে, জেনারেলি তোমার ধরো সুগার কেন বা রোজ বা গ্রেপ এই জাতীয় কিন্তু প্লান্ট এই স্টেম কাটিং প্রসেসে গ্রো করা হয়। যে কোনো গ্রোয়িং প্লান্ট সেই গ্রোয়িং প্লান্ট থেকে স্টেমটা কেটে নেওয়া হয়, সেই স্টেমটা এবার তুমি কেটে নিয়ে মাটির মধ্যে দিয়ে দেবে বা মাটিতে পুঁতে দেবে, সেখান থেকে তোমার নতুন প্লান্ট গ্রো করবে। তো সেটাই হচ্ছে স্টেম কাটিং মেথড, বুঝতে পারলে? তাহলে এই স্টেম কাটিং মেথডে কোন কোন প্লান্ট গ্রো করে? রোজ, সুগার কেন, ঠিক আছে, রোজ হবে, সুগার কেন হবে, আর হবে তোমার কি গ্রেপস হবে, ঠিক আছে। এই প্লান্টগুলো তোমার কি রিপ্রোডাকশন বাই স্টেম কাটিং। ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, এরপর আমরা পড়বো কি রিপ্রোডাকশন থ্রু রুটস। রিপ্রোডাকশন থ্রু রুটস, ঠিক আছে। তাহলে আমরা রিপ্রোডাকশনে কী কী পড়লাম? রিপ্রোডাকশন থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেমে প্রথমে পড়লাম রিপ্রোডাকশন থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেম, তারপরে পড়লাম রিপ্রোডাকশন বাই স্টেম কাটিং। এবার আমরা পড়বো রিপ্রোডাকশন থ্রু রুটস। রুটসের থ্রু দিয়ে কীভাবে রিপ্রোডাকশন হয়। দেখো, রুটস মানে হচ্ছে, তোমাদের বইতে দেখবে লেখা আছে, পেজ নাম্বার 6 ওপেন করো, 6 নম্বর পেজে দেখো দেওয়া আছে, হোয়েন দ্য ফ্লেশি রুটস অফ সাম প্লান্টস লাইক ডালিয়া অ্যান্ড অ্যাসপারজিলাস are placed in water, very many roots appear in the lower and the shoots appear at the upper end। মানে বেশ কিছু প্লান্ট আছে, যেরকম ধরো এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, একটা হচ্ছে ডালিয়া আর একটা হচ্ছে অ্যাসপারজাস। এই দুটো প্লান্টকে যখন ওয়াটারে রাখা হয়, ঠিক আছে, তখন রুটসগুলো অ্যাপিয়ার করে কিছুদিন পর, আর শুটস পার্ট অ্যাপিয়ার করে। রুটগুলো নিচের দিকে অ্যাপিয়ার হয় লোয়ার এন্ডে, আর শুটসগুলো অ্যাপিয়ার হয় আপার এন্ডে, বুঝতে পারলে? তো এইভাবে রিপ্রোডাকশনটা জেনারেট করে থ্রু রুটস। তো দুটো আমরা এক্সাম্পল পড়লাম। একটা এক্সাম্পল হচ্ছে আমাদের কি ডালিয়া। ডালিয়া স্পেলিংটা ভালো করে দেখবে, DAHLIA, ডালিয়া। আর একটা হচ্ছে অ্যাসপারজাস। এই দুটো প্লান্ট হচ্ছে তোমার রিপ্রোডাকশন হয় থ্রু রুটস। যখন এই দুটো প্লান্টকে ওয়াটারের মধ্যে রাখা হয়, when they are placed in water, roots appear at the lower end, রুটসগুলো লোয়ার এন্ডে অ্যাপিয়ার করে আর শুটসগুলো আপার এন্ডে অ্যাপিয়ার করে। এইভাবে রিপ্রোডাকশন হয় এই দুটো প্লান্টে থ্রু রুটস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রিপ্রোডাকশন থ্রু রুটস পড়লাম, রিপ্রোডাকশন বাই স্টেম কাটিং পড়লাম, আর রিপ্রোডাকশন থ্রু আন্ডারগ্রাউন্ড স্টেম পড়লাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 4 নাম্বার আমরা পয়েন্ট পড়বো। 4 নাম্বার পড়বো রিপ্রোডাকশন থ্রু লিফ। লিফের থ্রু দিয়ে কীভাবে রিপ্রোডাকশন হয়, কোন কোন প্লান্ট লিফের থ্রু দিয়ে রিপ্রোডাকশন করে। দেখো, কিছু প্লান্ট আছে, যেমন ধরো ব্রোফাইলাম, দেখবে তোমাদের বইতে দেওয়া আছে ব্রোফাইলাম। In plants like Brophyllum, new young plant arises from the new notches of the leaves where small buds are present. These small buds get detached from the leaf and they develop new plant. তাহলে এটা মেনলি যে রিপ্রোডাকশন থ্রু লিফ, এটা মেনলি ব্রোফাইলামে দেখা যায়। এখানে নতুন প্লান্ট কী করে জেনারেট করে না, লিফ থেকে জেনারেট করে। স্মল বার্ড প্রডিউস হয়, সেই স্মল বার্ড থেকে লিফ জেনারেট করে। এবার যেই লিফ জেনারেট করলো, স্মল বার্ডটা কী হবে, ডিটাচ হয়ে যাবে এবং সেখান থেকে নতুন প্লান্ট গ্রো করবে। তো এইভাবে রিপ্রোডাকশনটা হয় থ্রু লিফ। এক্সাম্পল কি পড়লাম? এক্সাম্পল হচ্ছে ব্রায়োফিলাম। এই প্ল্যান্টে হয়, ঠিক আছে। লিফগুলো প্রথমে নচ থেকে জেনারেট করে, তারপর স্মল বার্ড প্রডিউস হয়। যখন প্লান্টটা আস্তে আস্তে গ্রো করবে, তখন স্মল বার্ডটা কী হবে, ডিট্যাচ হয়ে যাবে, সেখান থেকে নতুন প্লান্ট গ্রো করবে। তো এইভাবেই তোমার কি লিফের থ্রুতেই রিপ্রোডাকশন হয়। তাহলে আমরা কী রিপ্রোডাকশন পড়লাম? এই যে 4টি রিপ্রোডাকশন আমরা পড়লাম না, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। নতুন প্লান্ট গ্রো করতে পারে থ্রু দিস ভেজিটেটিভ রিপ্রোডাকশন। 1 নম্বর হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম, 2 নম্বর হচ্ছে স্টেম কাটিং, 3 নম্বর হচ্ছে থ্রু রুটস, 4 নম্বর হচ্ছে থ্রু লিফ, ঠিক আছে। মনে রাখবে, রিপ্রোডাকশন তো প্লান্টে দুরকমভাবে হয়, একটা সিড থেকে হয়, একটা আদার পার্ট থেকে হয়। তো যেগুলো আদার পার্ট থেকে হয়, সিড থেকে হয় না যেগুলো, সেটাকেই আমরা বলবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের কিন্তু অনেক ইম্পর্টেন্স রয়েছে, বুঝতে পারলে? বেশ কিছু প্লান্ট এখানে যেগুলো আমরা দেখলাম, সেগুলো কিন্তু একটাও সিড থেকে রিপ্রোডাকশন করে না, প্রত্যেকটাই হয় স্টেম কাটিং থেকে করে, কোনোটা হয়তো দেখো রুটস থেকে করে, কোনোটা লিফ থেকে করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি সিড ডিসপার্সাল। ডিসপার্সাল মানে হচ্ছে স্প্রেড করা, ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। তো সিড ডিসপার্সালটা কি? দেখো, তোমাদের বইতে দেবে লেখা আছে, বইটা খোলো, দেখো দিয়েছে, উই নো দ্যাট ফ্লাওয়ার্স প্রডিউস ফ্রুটস অ্যান্ড মোস্ট ফ্রুটস বিয়ার সিড। ফ্লাওয়ার কি প্রডিউস করে? ফ্রুট প্রডিউস করে, মানে ফুল থেকে ফল হচ্ছে, আর ফলের মধ্যে কি থাকে? সিড থাকে, বীজ থাকে।
হাউএভার অল সিড অফ আ গিভেন প্লান্ট ডু নট জার্মিনেট নিয়ার দ্য মাদার প্লান্ট, মানে প্রত্যেকটা সিডই কিন্তু জার্মিনেট করে না, মানে প্রত্যেকটা সিড থেকে কিন্তু নতুন প্লান্ট গ্রো করে না, বুঝতে পারলে? কিছু কিছু সিড থেকে গ্রো করে, কিছু কিছু সিড থেকে কিন্তু গ্রো করে না। ওটা কেন করে না পরে বলছি আমি। দিস ইজ বিকজ দে all have to struggle to get sufficient air, water, sunlight and nutrients and many of them would die. তার মানে এখানে লেখা আছে যে কোনো সিড জার্মিনেট করার জন্য, যে কোনো সিডের জার্মিনেট করার জন্য 4টে কন্ডিশন দরকার হয়। জার্মিনেট করা মানে কি? একটা সিড থেকে নতুন প্লান্ট গ্রো করবে, বেবি প্লান্ট গ্রো করবে, সেটাই হচ্ছে জার্মিনেশন। সেই প্রসেসটাকেই বলা জার্মিনেশন। যে প্রসেসে একটা সিড থেকে নতুন প্লান্ট গ্রো করবে সেই প্রসেসটাকে আমরা জার্মিনেশন বলি। তো এই জার্মিনেশনের জন্য 4টে কন্ডিশন দরকার। একটা হচ্ছে এয়ার, 2 নম্বর হচ্ছে ওয়াটার, 3 নম্বর হচ্ছে সানলাইট, আর 4 নম্বর হচ্ছে নিউট্রিয়েন্টস। এই 4টে যদি কম্পোনেন্ট সাফিসিয়েন্ট ওয়েতে কোনো সিড পায় তাহলে কিন্তু সেই সিডটা জার্মিনেট করতে পারবে, মানে একটা প্লান্ট থেকে নতুন একটা সিড থেকে নতুন বেবি প্লান্ট গ্রো করবে। ঠিক আছে? আচ্ছা, তো সিডগুলোকে কিন্তু যেরকম সিড থেকে নতুন বেবি প্লান্ট গ্রো করে, তো সিডগুলোকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভও করতে হবে, মানে কি ছড়াতে হবে সিডসগুলোকে। যত বেশি সিডস ছড়াবে, যত বেশি স্প্রেড করবে, তত কিন্তু নতুন প্লান্ট গ্রো হওয়ার চান্সেস বেশি হবে। ঠিক আছে? এবারে সিড কী করে ডিসপার্স হয়, সিডসগুলো কী করে ছড়ানো হয়? যে কিছু কিছু এজেন্ট রয়েছে, যে এজেন্টের মাধ্যমে যে এজেন্টের থ্রু দিয়ে কিন্তু সিডসগুলো স্প্রেড করে, সেই এজেন্টগুলোকে আমরা কী বলবো? সিড ডিসপার্সিং এজেন্ট। তাদেরকে আমরা কী বলবো? সিড ডিসপার্সিং এজেন্ট। ঠিক আছে? তো কী কী এজেন্ট রেসপন্সিবল? কী কী এজেন্ট রেসপন্সিবল যে এজেন্টের থ্রু দিয়ে সিডসগুলো কিন্তু ডিসপার্স করবে, সিডসগুলো কিন্তু ছড়াবে? যেমন ধরো এয়ার, এয়ারের থ্রু দিয়ে কিন্তু সিডস ছড়ায়। নাম্বার 2 ওয়াটার, ওয়াটারের থ্রু দিয়ে সিডস ছড়াবে। যেগুলো অ্যাকোয়াটিক প্লান্ট জলের নিচে থাকে, সেখানে কিন্তু ওয়াটার হেল্প করে সেই অ্যাকোয়াটিক প্লান্টগুলোর সিডসগুলো কিন্তু স্প্রেড করার জন্য বা ডিসপার্স করার জন্য। 3 নম্বর হচ্ছে অ্যানিম্যালস। ধরো কোনো অ্যানিমালস যদি কোনো ফল খায়, ঠিক আছে, ফল খাওয়ার পরে কি বীজটা ফেলে দেয়, তাই না? তার মানে কি সেই অ্যানিমালও কিন্তু ডিসপার্স করে, হেল্প করে ডিসপার্স করার জন্য সিডসটা। ফলটা এক জায়গায় খাচ্ছে, বা হয়তো অন্য জায়গায় গিয়ে ফলের বীজটা ফেলে দিল, তার মানে কি সিডটা ছড়িয়ে দিচ্ছে, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু ডিসপার্স হয়। তারপর যেমন ধরো বার্ডসরাও সেম ওয়েতে ডিসপার্স করে। 5 নম্বর হচ্ছে ইনসেক্টস। তো এই সমস্ত এজেন্টসগুলো কিন্তু রেসপন্সিবল ফর দ্য ডিসপার্সাল অফ সিড, বিকজ সিডসগুলো কিন্তু ডিসপার্স হতে হবে, মানে মুভ করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, যাতে নতুন ইয়ং প্লান্ট গ্রো করে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে লেখা আছে দে অল হেল্প ইন দ্য ট্রান্সফার অফ সিডস টু ডিফারেন্ট প্লেসেস। এরা প্রত্যেকেই কিন্তু হেল্প করে যাতে সিডসগুলো ট্রান্সফার হয় বা সিডসটা মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, যার জন্য এদেরকে বলা হয় এজেন্ট, বিকজ তারা সিড ডিসপার্সালে হেল্প করে। এয়ার হয়, ওয়াটার করে, অ্যানিমালস করে, বার্ডস করে, ইনসেক্টস করে, প্রত্যেকটা এজেন্টই কিন্তু হেল্প করে ফর দ্য ডিসপার্সাল অফ সিড। আচ্ছা, দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ সিডস টু ডিফারেন্ট প্লেসেস ইজ কল্ড সিড ডিসপার্সাল। তো এই যে প্রসেসে সিডসগুলো ডিসপার্স হয় বা যে প্রসেসে সিডসগুলো ছড়ায়, ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই প্রসেসটাকে বলা হয় সিড ডিসপার্সাল। ঠিক আছে? তাহলে সিড ডিসপার্সাল কি না? ইট ইজ আ প্রসেস অফ ট্রান্সফার সিডস টু ডিফারেন্ট প্লেসেস। ইট ইজ আ প্রসেস of transfer of seeds to different places. It is a process of transfer of seeds to different places. এই প্রসেসটাকে বলা হয় সিড ডিসপার্সাল। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কী পড়বো না? সিড ডিসপার্সালে মানে মেনলি যে এজেন্টগুলো আমি বললাম, এই এজেন্টগুলো একটা একটা করে ডিসকাস করতে হবে যে কোন কোন এজেন্ট কীভাবে রেসপন্সিবল সিড ডিসপার্স করার জন্য। ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা হিউম্যানরাও কিন্তু সিড ডিসপার্স করি। আমি এখানে কিন্তু এজেন্টের লিস্টে হিউম্যান কিন্তু বলিনি, এয়ার বললাম, ওয়াটার বললাম, ইনসেক্ট বললাম, বার্ডস বললাম, অ্যানিমালস বললাম, তাই তো? কিন্তু আমরা হিউম্যানরাও কিন্তু সিড ডিসপার্সালে হেল্প করি। ঠিক আছে? বাট অন্যদের থেকে কম। অ্যানিমালস যেগুলো বললাম, আদার এজেন্ট যেগুলো বললাম, অ্যানিমালস বললাম, ওয়াটার বললাম, তারপরে ধরো বার্ডস বললাম, ইনসেক্ট বললাম, তাদের থেকে কিন্তু কম, কিন্তু বাট সামহাউ উই আর অলসো রেসপন্সিবল ফর দ্য ডিসপার্সাল অফ সিডস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তুমি হেডিং করো ডিফারেন্ট ওয়েজ অফ সিড ডিসপার্সাল। ডিফারেন্ট ওয়েজ অফ সিড ডিসপার্সাল। ডিফারেন্ট ওয়েজ অফ সিড ডিসপার্সাল। দেখো, প্রথম হচ্ছে হিউম্যান মেড ওয়েজ।
হিউম্যান মেড ওয়েজ, মানে আমরা কীভাবে রেসপন্সিবল, আমরা কীভাবে সিডটা ডিসপার্স করি। দেখো লেখা আছে এখানে, হিউম্যান সিলেক্ট নিডস অফ ইউজফুল প্লান্টস অ্যান্ড সোজ দেম ইন আ সয়েল টু গেট নিউ প্লান্ট। আমরা কী করি, যে সমস্ত ধরো তুমি যে প্লান্ট লাগাতে চাইবে বা যে প্লান্ট গ্রো করতে চাইবে সেই প্লান্টের সিডটা নেবে, দিয়ে সেটা মাটিতে পুঁতে দেবে, পুঁতে দিয়ে সেখানে কি জল দেবে, তাই তো, তাহলে সেখান থেকে নতুন প্লান্ট গ্রো করবে। তা আমরা এইভাবে কিন্তু সিডটা ডিসপার্স করি, বুঝতে পারলে। ইউ মাস্ট হ্যাভ সিন ফার্মার সোয়িং সিডস অফ ডিফারেন্ট ইউজড প্লান্ট লাইক হুইট, মেজ, মাস্টার্ড। তাহলে ফার্মাররাও তাই করে, যে ধরো যদি তুমি হুইট গ্রো করতে চাও বা মাস্টার্ড গ্রো করতে চাও বা মেজ গ্রো করতে চাও, যে কোনো প্লান্ট যদি গ্রো করতে চাও, তো সেই প্লান্টের সিডটা আমরা কি বাজার থেকে কিনে আনবো, কিনে নিয়ে এসে সেটা মাটিতে পুঁতে দেবো, দিয়ে সেখানে জল দেবো, সেটাকে ঠিকঠাক করে কি মেনটেন করবো, প্রপার কেয়ারফুল থাকবো, তাহলে সেখান থেকে নতুন প্লান্ট গ্রো করবে। তো আমরা এইভাবে কিন্তু সিডটা ডিসপার্স করতে হেল্প করি, যাতে নতুন প্লান্ট গ্রো করে, নিউ ইয়ং প্লান্ট গ্রো করে, বুঝতে পারলে। তাহলে সিলেক্ট অফ ইউজফুল প্লান্ট অ্যান্ড সোর্স, তাহলে আমরা এখানে কী লিখবো, হিউম্যান বিংস সিলেক্ট ইউজফুল প্লান্টস অ্যান্ড sows them in the soil to get new plants. To get new plants, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা হিউম্যান মেড ওয়েতে বা আমরা হিউম্যানের রেসপন্সিবল ফর দ্য ডিসপার্সাল অফ সিড, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা পড়বো ন্যাচারাল ওয়ে। ন্যাচারাল ওয়েতে কী করে সিড ডিসপার্স হয়। ন্যাচারাল ওয়ে মানে কি, যেখানে আমাদের কোনো পার্টিসিপেশন নেই, আমাদের হিউম্যান বিংসের কোনো পার্টিসিপেশন নেই, ন্যাচারালি সিডটা ডিসপার্স হবে। তো ন্যাচারাল ওয়ের মধ্যে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি চলে আসবে, তাহলে হেডিং করো ন্যাচারাল ওয়ে। ন্যাচারাল ওয়েতে কী করে সিড ডিসপার্স হয়। ন্যাচারাল ওয়ে মানে যেখানে হিউম্যান পার্টিসিপেশন নেই, আমরা কোনোভাবে রেসপন্সিবল থাকবো না, সেটা হচ্ছে ন্যাচারাল ওয়ে। কীভাবে সিড ডিসপার্স হবে ন্যাচারাল ওয়েতে। প্লান্ট যেগুলো, যেমন ধরো ন্যাচারাল ওয়েতে ডিসপার্সাল মানে কি, প্রথমে চলে আসবে তোমার উইন্ড, মানে হাওয়াতে কী করে ডিসপার্সাল হয়, বাই উইন্ড কী করে ডিসপার্সাল হয়। তারপরে চলে আসবে ডিসপার্সাল বাই ওয়াটার, ওয়াটারের থ্রু দিয়ে কী করে ডিসপার্সাল হয়। তারপর হবে তোমার ডিসপার্সাল বাই বার্ড, ইনসেক্ট অ্যান্ড অ্যানিম্যালস, ঠিক আছে, এরা চলে আসবে তারপরে। তো এরা হচ্ছে প্রত্যেকটা ন্যাচারাল ওয়ে, ঠিক আছে, যে সিডগুলো ডিসপার্স হবে। তো প্রথম ক্যাটাগরি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ন্যাচারাল ওয়ের মধ্যে ডিসপার্সাল বাই উইন্ড, মানে হাওয়া যখন দেবে তখন সিডগুলো কী করে ডিসপার্স হবে, ডিসপার্সাল বাই উইন্ড। দেখো সব সিড কিন্তু উইন্ডের থ্রু দিয়ে ডিসপার্সাল হয় না, কিছু কিছু সিড আছে যেগুলো উইন্ডের থ্রু দিয়ে ডিসপার্সাল হয়, ঠিক আছে। দেখো লেখা আছে, তোমাদের এক্সাম্পল দেখবে বইতে দেখবে লেখা আছে, দ্য সিডস অফ দেবে, এখানে লেখা আছে তোমার তোমার পেজ নাম্বার, বইটা খোলো, পেজ নাম্বার 21, দেখো ওখানে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে, এক্সাম্পলগুলো পড়তে হবে। দ্য সিডস অফ, দেখো কী লেখা আছে, দ্য সিডস অফ মাদার, দ্যাট ইজ আখ, তারপরে তোমার ড্যান্ডেলিয়ান, তারপরে কটন, এগুলো প্রত্যেকটা কিন্তু সিডগুলো উইন্ডের থ্রু দিয়ে ডিসপার্স হয়, ঠিক আছে। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু উড়ে যাবে, যখন জোরে হাওয়া দেবে তখন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গিয়ে পড়বে, তার মানে কি সিডটা ডিসপার্স হবে। তো এক্সাম্পল আমরা কী পড়বো, এর এক্সাম্পল যেমন ধরো কটন আছে, ড্যান্ডেলিয়ান আছে, কটন হবে, ড্যান্ডেলিয়ান হবে, তারপরে তোমার মাদার হবে, ঠিক আছে, যেটাকে আখ বলা হয়, এগুলো প্রত্যেকটা ডিসপার্সাল বাই উইন্ড, ঠিক আছে। এবারে চলে আসছে ডিসপার্সাল বাই ওয়াটার। এক্সাম্পলগুলোই জিজ্ঞেস করে, কোশ্চেন দেবে তোমাদের, ডিসপার্সাল বাই ওয়াটার। দেখো ওয়াটার থ্রু দিয়ে যে সিডসগুলো ডিসপার্স হয় সেগুলো ম্যাক্সিমাম কিন্তু অ্যাকোয়াটিক প্লান্ট, মানে যে প্লান্টগুলো জলের নিচে থাকে, অ্যাকোয়াটিক প্লান্ট, সেই অ্যাকোয়াটিক প্লান্টগুলোই মোস্টলি কিন্তু তাদের সিডসগুলো কিন্তু ওয়াটারের থ্রু দিয়ে ডিসপার্স হয়। দেখো লেখা আছে বইতে, প্লান্টস হুইচ আর নিয়ার ওয়াটার বডিজ, ওয়াটার বডির কাছাকাছি যে প্লান্টগুলো থাকে বা ওয়াটারের মধ্যে যে প্লান্টগুলো থাকে, ওয়াটার বডি মানে যেমন ধরো রিভারের কাছে বা সমুদ্রের কাছে বা লেকের কাছে, সেই সমস্ত প্লান্টের সিডগুলো কিন্তু ওয়াটারের থ্রু দিয়ে ডিসপার্স হয়। যেমন ধরো কোকোনাট হতে পারে, ওয়াটার লিলি হতে পারে, হাইড্রিলা হতে পারে, তারপরে পদ্ম ফুল, লোটাস হতে পারে, এই সমস্ত প্লান্টগুলো কিন্তু সিডস ওয়াটারের থ্রু দিয়ে ডিসপার্স হয়। তাহলে এক্সাম্পল কী লিখবো আমরা, এক্সাম্পল লিখবো লোটাস, লিখবো ওয়াটার লিলি, লিখবো তারপরে কোকোনাট লিখবো, নারকেল কোকোনাট লিখবো, এগুলো প্রত্যেকটা। তারপর হাইড্রিলা লিখবো, হাইড্রিলা, এই প্রত্যেকটা প্লান্ট কিন্তু ওয়াটার বডির কাছে গ্রো করে, প্রত্যেকটা প্লান্ট ওয়াটার বডির কাছে কিন্তু গ্রো করে, এবং এই সমস্ত প্লান্টের যে সিডস, সেই সিডসগুলো কিন্তু ডিসপার্স হয় থ্রু ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, তো ডিসপার্সাল অফ ওয়াটার গেল। এবার আমরা চলে আসবো ডিসপার্সাল বাই বার্ড, ইনসেক্ট, এরা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল ওয়ে,
একমাত্র হিউম্যান মেড ওয়েটা কিন্তু ন্যাচারাল ওয়ের মধ্যে পড়বে না, কারণ ওটা আমরা নিজেরা লাগাই। আমাদের ইচ্ছে মতো আমরা যে প্লান্ট লাগাতে চাইবো সেই প্লান্টে সিড নিয়ে এসে কিন্তু মাটিতে পুঁতে দিই, ঠিক আছে? তো ওটা ন্যাচারাল ওয়ের মধ্যে আসবে না। 3 নম্বর ক্যাটাগরি যেটা আসবে, ডিসপার্সাল বাই বার্ড অ্যান্ড ইনসেক্টস। ঠিক আছে, কোন কোন টাইপের সিডস রয়েছে যেগুলো বার্ড এবং ইনসেক্ট দিয়ে ডিসপার্স হয়? যেমন ধরো স্প্যারো, মানে চড়ুই পাখি যেটাকে আমরা বলি, স্প্যারো, তারপরে অ্যান্ট, র্যাট, তারপরে কাঠবিড়ালি, স্কোয়েরেল, এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যানিমাল কিন্তু ফল খায়। ঠিক আছে, ফল খাওয়ার পরে কি বীজটাকে ফেলে দেয়, বুঝতে পারলে? বা হয়তো তারা নিজেদের যখন নেস্ট বানাবে, সেই নেস্ট বানাতেও কিন্তু এই অনেক সময় বীজগুলো তাদের দরকার লাগে, বুঝতে পারলে? তারপরে গ্রেনসগুলো খায়, যেমন স্কুইরেল, কাঠবিড়ালি ধরো, বিভিন্ন গ্রেনস খায়, খাওয়ার পরে কি বীজটা তোর খায় না, বীজটা ফেলে দেয় অন্য জায়গায়, তো সেখান থেকে নতুন প্লান্ট গ্রো করবে, বুঝতে পারলে? আবার কিছু কিছু অ্যানিমাল রয়েছে সেই বীজটা নিয়ে গিয়ে কি নিজেদের নেস্ট প্রিপেয়ার করে বা নেস্ট বানায়, তো সেখান থেকেও কিন্তু সিডটা ছড়িয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এই অ্যানিমালসগুলো কিন্তু রেসপন্সিবল তোমার সিড ডিসপার্সালের জন্য। তাহলে কী কী অ্যানিমালস আমরা পড়লাম? আমরা স্প্যারো পড়লাম, এটা বার্ডের মধ্যে আসবে, স্প্যারো, ঠিক আছে? তারপরে অ্যান্ট পড়লাম, স্কুইরেল পড়লাম, ঠিক আছে? তারপরে র্যাটস বললাম, এরা প্রত্যেকে কিন্তু তোমার রেসপন্সিবল ফর দ্য ডিসপার্সাল অফ সিডস, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরে চলে আসছি আমরা, ডিসপার্সাল বাই হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। হিউম্যান তো পড়লাম, আরেকবার এখানে দেখো দিয়েছে হিউম্যান অ্যান্ড অ্যানিমালস, ডিসপার্সাল বাই হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। দেখো কী দিয়েছে বইতে, fruits which are fleshy and juicy are eaten by humans and other animals and their seeds get thrown away। মানে যে সমস্ত ফলগুলো আমরা খাই, যে সমস্ত ফলগুলো মেইনলি জুসি ফল হয় বা ফ্লেশি হয়, সেই সমস্ত ফলগুলো কি আমরাও খাই, অ্যানিমালসরাও খায়, খাওয়ার পরে কি বীজটা ফেলে দিই, ছুঁড়ে ফেলে দিই, ঠিক আছে? সিডস অফ ওয়াটারমেলন, পাপায়া, ম্যাঙ্গো, পামকিন অ্যান্ড গাউন্ড অফেন গেট ডিসপার্স বাই দিস মেথড। মানে কিছু কিছু ফল আছে, যেমন ধরো তুমি পাপায়া বলতে পারো, ম্যাঙ্গো বলতে পারো, পামকিন বলতে পারো, এই ফলগুলো কি আমরা খাই, অ্যানিমালসরাও খায়, খাওয়ার পরে কি বীজটা তো খেয়ে নিই না, বীজটা তো ফেলে দিই, তাহলে এইভাবে ডিসপার্স হচ্ছে, অন্য জায়গায় গিয়ে বীজটা পড়ছে, সেখান থেকে নতুন প্লান্ট গ্রো করছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা এক্সাম্পল কী দেবো? এক্সাম্পল আমরা লিখবো হচ্ছে কি, যেমন ধরো ওয়াটারমেলন, ঠিক আছে? তারপরে ম্যাঙ্গো, তারপরে পাপায়া, ঠিক আছে? তারপর ধরো পামকিন। তো এই সমস্ত ফ্রুটগুলো কিন্তু আমরাও খাই, অ্যানিমালসরাও খায়, খাওয়ার পরে বীজটা কিন্তু বাইরে ফেলে দিই, সেখান থেকে নতুন প্লান্ট গ্রো করবে, তো এইভাবে কিন্তু ডিসপার্স হবে সিড, ঠিক আছে? কিন্তু মনে রাখবে, যখনই সিড থেকে নতুন প্লান্ট গ্রো করবে, সেই প্রসেসটাকে বলা হয় জার্মিনেশন। একটা সিড থেকে যখন নতুন প্লান্ট গ্রো করে, ইয়ং প্লান্ট যখন গ্রো করে, সেই প্রসেসটাকে বলা হয় জার্মিনেশন। এবং জার্মিনেশনের জন্য কিন্তু শুধুমাত্র সিডসটা কিন্তু ডিসপার্স হলেই হবে না, সেই সিডসকে কিন্তু প্রপার কন্ডিশন দিতে হবে, মানে প্রপার অ্যামাউন্ট অফ ওয়াটার দিতে হবে, প্রপার সানলাইট থাকতে হবে, প্রপার এয়ার থাকতে হবে, প্রপার নিউট্রিয়েন্টস থাকতে হবে, তবেই কিন্তু সেই সিড থেকে থ্রু জার্মিনেশন নতুন প্লান্ট গ্রো করবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলে? নেক্সট আমরা চলে আসবো ডিসপার্সাল থ্রু আরেকটা ক্যাটাগরি আছে ন্যাচারাল ওয়েতে, যেটা আমরা পড়বো কি, ডিসপার্সাল থ্রু ক্র্যাকিং অ্যান্ড বার্স্টিং। ডিসপার্সাল, এটা 5 নম্বর ক্যাটাগরি, ডিসপার্সাল through cracking and bursting, dispersal through cracking and bursting। দেখো লেখা আছে, সাম ফ্রুটস ক্র্যাক অ্যান্ড বার্স্ট অফ রিপেনিং অ্যান্ড স্ক্যাটার দেয়ার সিডস ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্যারেন্ট প্ল্যান্ট। কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো কি নিজে থেকেই ক্র্যাক করে, আর যখন পাকে ফলটা মাঝখান থেকে ফেটে যায়, পাকার সময়তে ফেটে গেলে কি বীজটা ছড়িয়ে পড়ে, বুঝতে পারলে? সেখান থেকে কি নতুন প্ল্যান্ট গ্রো করবে। তো এটাও কিন্তু তোমার কি ন্যাচারাল ওয়েতে, সব ফল কিন্তু হয় না, কিছু কিছু ফল আছে, যেমন ধরো মটর, পি আছে, ঠিক আছে? তারপর লেডি জিঞ্জার আছে, তারপরে ধরো বিন আছে, এই সমস্ত তোমার যে ফ্রুটের সিডগুলো, এগুলো যখন পাকবে বা সে সময় কি নিজে থেকেই ফেটে যায়, ফেটে গিয়ে বীজটা ছড়িয়ে যায়, দিয়ে সেখান থেকে নতুন প্ল্যান্ট গ্রো করবে, বুঝতে পারলে? তাহলে আমরা এক্সাম্পল কী কী পড়বো এখানে? আমরা এক্সাম্পল পড়বো হচ্ছে পি, মটর, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা পড়বো হচ্ছে বিন,
তোমার পি আছে, বিন আছে, ঠিক আছে। এই দুটোই মেনলি কী হয়, তোমার সিডসগুলো কী হবে যখন ডিসপার্স করে যাবে, ফলটা যখন পাকবে, ঠিক আছে, তখন কিন্তু সিডটা নিজে থেকেই ফাটবে, ফেটে ডিসপার্স হয়ে যাবে, ছড়িয়ে যাবে চারিদিকে, সেখান থেকে নতুন প্ল্যান্ট গ্রো করবে। তো এইগুলো প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল ওয়ে, যে মানে প্রসেসে কিন্তু সিডগুলো ডিসপার্স হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়। তারপরে সিডসগুলো যখন প্রপার কন্ডিশন পায়, টেম্পারেচার, এয়ার বা প্রপার অ্যামাউন্ট অফ ওয়াটার, সানলাইট, তখন সেখান থেকে থ্রু জার্মিনেশন প্রসেসে নতুন বেবি প্ল্যান্ট গ্রো করে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি এটাই পড়লাম, ঠিক আছে। তো তোমাদের দেখবে চ্যাপ্টারটা শেষ, এখানে আর কিছু নেই, এই লাস্ট টপিক সিড ডিসপার্সাল ছিল, তো সেটা আজকে আমরা ডিসকাস করলাম। তো এই চ্যাপ্টারটা তোমাদের এখানেই শেষ, ঠিক আছে। ভালো করে রিভাইজ করবে, প্রত্যেকটা টপিক্সই কিন্তু একদম ভালো করে ডিসকাস করে দেওয়া হলো, ঠিক আছে। চ্যাপ্টার শেষ, পরের দিন আমরা নতুন টপিক স্টার্ট করব। থ্যাংক ইউ।